কক্সবাজারের রিসোর্ট মালিকরা কিভাবে সাধারণ ট্যুরিস্টদের সাথে প্রতারণা করছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে সর্বপ্রথম যে রোডটার কথা মনে পড়ে সেই রোডটা হলো মেরিন ড্রাইভ রোড। এই মেরিন ড্রাইভ রোড ধরে গেলে এক পাশে যেমন পাওয়া যাবে পাহাড় আর অন্য পাশে রয়েছে তো সমুদ্র, আর সাথে থাকবে অসাধারণ সুন্দর সুন্দর ভিউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর বাকি আমাদের কক্সবাজারের দুইটা সুন্দর রিসোর্টে আমরা চলে যাব। তার জন্য আমরা বসতি হোটেল থেকে আমাদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। আর এরই মধ্যে আমার বর একটা অটো ঠিক করে রেখেছিল। হোটেলের বয় এসে আগেই আমাদের ব্যাগ অটোতে রেখে গিয়েছিল। আমরা অটোতে উঠে বসলাম। এরই মধ্যে আমরা ডলফিন মোড়ে চলে এসেছি। আর এখানে এসেই জ্যামে পড়ে গিয়েছি। জ্যাম ছাড়িয়ে আমাদের অটো ছুটে চলেছে মেরিন ড্রাইভ রোডের দিকে। আর আজকে আমরা ইনানি বিচ যাওয়ার জন্য আমাদের এই অটো ভাড়া পড়েছে 400 টাকা। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখলে মুখ থেকে শুধুমাত্র একটা শব্দই বের হবে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ আর মাশাআল্লাহ। মেরিন ড্রাইভ রোডে যাওয়ার সময় এইরকম চোখে পড়বে রাস্তার পাশে বসে ডাব বিক্রি করতে। আমরা অটো এক সাইড করে দাঁড় করাই ডাব খাওয়ার জন্য। এরই মধ্যে আমার বর ডাব নিয়ে চলে এসেছে। এপাশে আসো, এপাশে আসো। ওয়াও, এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা ডাব। ও মাই গড, থ্যাংক ইউ। তোমরা যদি নিতে খাও আমি একটা। কত করে? 120। ও, তো কমই আছে। আমু নাও। ডাব খাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের আগের থেকে বুকিং করে রাখা রিসোর্টে, ব্রিটেনিয়া বিচ রিসোর্টে। অটো থেকে নেমে আমরা সরাসরি চলে যাই রিসোর্টের ভিতরে। আমার রিসোর্টের ভিতরে প্রবেশ করে মনটা খারাপ হয়ে গিয়েছে। রিসোর্টের নাম ব্রিটেনিয়া বিচ রিসোর্ট, কিন্তু বিচ কোথায়? তবে ভিতরে প্রবেশ করে একটু ভালো লেগেছিল। ভিতরে পরিবেশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাচ্চাদেরও কিছু খেলার রাইড ছিল। হোটেল বয় আমাদের ব্যাগ আগেই নিয়ে চলে গিয়েছে। আমি আর আনায়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছিলাম আর মনে মনে প্রচুর দুঃখ প্রকাশ করছিলাম। এ কোথায় আসলাম? এটা হচ্ছে রিসোর্টের সামনের ভিউ। আর এই রিসোর্টটা 2 তলা বিশিষ্ট একটা রিসোর্ট। দরজা খুলে ভিতরে প্রবেশ করে আমাদের রুম দেখিয়ে দিল। এই রিসোর্টটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট সিস্টেম রিসোর্ট। এই রুমটা হচ্ছে পাসওয়ার্ড সিস্টেম। আমি পাসওয়ার্ড ভুল দেওয়াতে হোটেল বয় নিজেই পাসওয়ার্ড দিয়ে আমাদের রুমের দরজা খুলে দিয়েছে। এই ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ কোনো লক সিস্টেম না থাকায় পাসওয়ার্ড দিয়ে যে কেউ এই রুমের মধ্যে প্রবেশ করতে পারবে। তবে রুমে প্রবেশ করে একটু ভালো লাগলো, কারণ রুমটা সুন্দর করে সাজানো গোছানো আছে। আর এটা হচ্ছে একটা হানিমুন সুইট ডিলাক্স রুম। আমরা বাঙালিরা যে জায়গাতে যাই সবার আগে ওই জায়গাটাকেই খুঁজি, তাই আমিও খুঁজতে চলে গিয়েছিলাম বিচ কোথায়। ব্যালকনির দরজা খুলে সত্যি বলতে আমার প্রচুর মেজাজ এবং মন দুইটাই খারাপ হয়েছিল। পরে আমার বরকে বলি, আমি এখানে থাকবো না যদি তুমি আমাকে বিচের পাশে কোনো সুন্দর রিসোর্টে না নিয়ে যাও। আমি থাকবো না বলে প্রচুর জেদ ধরে বসেছিলাম। অবশেষে সে আমার সব থেকে পছন্দের রিসোর্টের মধ্যে একটা রিসোর্ট প্যাবেলস্টন রিসোর্টে ফোন দেয়। আমাদের ভাগ্য ভালো থাকায় আমরা প্যাবেলস্টনে একটা রুম পেয়ে যাই। আমরা ঢাকা থেকে এই রুমটা
বুক দিয়ে আসছিলাম বড় একজন সেলিব্রিটির ভিডিও দেখে, কিন্তু আসলে আমরা একটাই ভুল করি যে অনেক সময় ভালো ভালো সেলিব্রিটি ইউটিউবারদের ভিডিও দেখে আমরা রুমগুলো বুক করি, কিন্তু আসলে এই জিনিসটা উচিত না। কারণ যেভাবে বলা হয়েছে সি ভিউ রুম, এগুলা এত সুন্দর করে সাজায় বলছে, কিন্তু আসলে সি ভিউ তো দূরের কথা, সামনে এই যে দেখতে পাচ্ছেন আমবাগান আছে, সামনে বড় একটা বিল্ডিং আছে, আর এখান থেকে সমুদ্র যেতেও বেশ অনেকটা দূর। আসলে এগুলা করা উচিত না। কারণ হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা মানুষের একটা বাজেট থাকে যে এই বাজেটে আমরা ট্যুর দিব, কিন্তু তখন আর কি মানে এসে যদি কাঙ্ক্ষিত রুমটা না পাওয়া যায় তখন আসলে খুবই খারাপ লাগে এই ব্যাপারটা। বাট আজকেও আমার খুবই খারাপ লেগেছে, তাই আমি এই রুমটা ঢুকেই আমার পছন্দ হয়নি। আমি আসছিলাম সি ভিউ রুম দেখে, যেহেতু আমার পছন্দ হয়নি তাই আমি এই রুমটা থেকে বের হয়ে আমি এখন চলে যাব প্যাভেলস্টনে। সাথেই থাকবেন। আজকে আমাদের ব্রিটেনিয়া বিচ রিসোর্টের এই রুমের ভাড়া ছিল ৫,০০০ টাকা। আমাদের আগের থেকেই যেহেতু রুম বুকিং করা ছিল, তাই 50% অ্যাডভান্স করা ছিল এবং বাকি 50% টাকা আমরা দিয়েই রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে কোনো জায়গায় ঘুরতে গেলে রুম বুকিং করার আগে অবশ্যই রুম সম্পর্কে এবং আশেপাশের ভিউ সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তবেই রুম বুকিং করবেন। তা না হলে আমাদের মতো বিপদে পড়তে হবে। অনেক সময় বড় বড় ইউটিউবাররা তাদের আবেগ মাখানো অনুভূতি নিয়ে ভিডিও বানায়, তাই আমাদের মতো ট্যুর প্রিয় সাধারণ মানুষগুলা মাঝে মাঝে বিপদে পড়ে যায়। আজ এই পর্যন্ত। আমার পরের ভিডিওতে থাকবে মেরিন ড্রাইভ রোডের একমাত্র বিচের পাশে অবস্থিত সব থেকে সুন্দর রিসোর্টের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মারিয়াম সুইট ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।